আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকের ব্লগটি অন্যরকম হতে চলেছে। তো আজকে ব্লগে থাকছে যে আমাদের পাশে দিয়ে একটি ঋণের মতো দেখতে পাচ্ছেন। এই ঋণটা আসলে কত বছরকার পুরনো, আর এটা এটা কি আসলে এটা দেখলে বুঝে যাবে এটা আসলে কি ছিল বা কেন এখানে পড়ে আছে। একটু নাড়াচাড়া না করলে একটু দেখা যাবে না। তো চলুন আমি একটু দেখি কি এটা আসলে একটা পানি কুয়ার মতো, যেটা আপনার ভিতরের দিকে দেখায়। এটা যদি আমি তুলি, তো ফাইনালি কিন্তু আমি তুলে ফেললাম এটা। এখানে পানি ছিল, পানি বিশেষ করে এগুলো টয়লেটে ব্যবহার করা হয়। এগুলাতে সাধারণত আগে যে ইয়াগুলো ছিল, বাড়ি ঘরে আগে টয়লেট দিত এই সরকারি থেকে। এখন কিন্তু ওগুলো বন্ধ হয়ে গেছে। আর পানি খাওয়ার জন্য ট্যাঙ্কি, সিমেন্টের ট্যাঙ্কি রাখতো, পানিটা যেন ঠান্ডা থাকে আর কি। তার জন্য এগুলা বিশেষ করে সরকার দিত। তো এখন এগুলা চল উঠে গেছে, এখন আর নাই এগুলা। তো অনেক দিনকার এই ট্যাঙ্কিটা। এই ট্যাঙ্কিটা অনেক দিনকার, বিশেষ করে প্রায় আমার ছোট থেকে এই ট্যাঙ্কিটা দেখেছি। আমি জন্ম নেওয়া হওয়ার আগ থেকে এই ট্যাঙ্কিটা ব্যবহার করতেছি। পরে কয়েক বছর মাঝখানে আমরা ট্যাঙ্কিটা ফালাই দিছি। ফালাই দেওয়ার কারণ আছে। এটা মূলত ফালাই দিছি, এটা পুরনো হয়ে গেছে খুব, এই জন্য আমরা ফালাই দিছি। আর এটা বিশেষ করে আমার কাছেই ভাঙছিল। এই যে ভাঙাগুলো দেখতে পাচ্ছেন তোমরা, ভাঙালা দিয়ে দেখা পাচ্ছেন ভাঙচির মরে লুকিলা। তো এখন কিন্তু এগুলা আর দেয় না। আর এটা সাধারণত খুব জানি না, বেশি রড সিমেন্টও দেয়নি, কাজে এলা ভাঙবে, বেশি রডও দেয়নি। চারপাশে দিয়ে দিছে, এগুলা কোনো গ্যারেন্টি নেই। কি একটা জ্বালা। বিশেষ করে এগুলো আসলে কি বলবো, বলার মতো ভাষা নেই। তো যাই হোক, এটা আমি আবার সেই জায়গার মধ্যেই রাখবো। মাটি দিবা গেছিল বাবা, মাটি দিবা গেছিল।